এবার মামুনুর রশিদ কাসিমির মাধ্যমে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি খবর ছড়িয়ে পড়েছে। এর আগে 2023-এর নভেম্বর মাসে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্ত করা হয়। এ সময় তার পরিবারের সদস্যরা কারাগারের বাহির থেকে মাদানীর সাথে দেখা করেন। জামিনে মুক্তির 10 দিনের মাথায় প্রথম বিয়ে করেছেন ধর্মীয় এই বক্তা। বিষয়টি নিজেই জানিয়েছেন রফিকুল ইসলাম মাদানী। তবে এবার রফিক মাদানীর দ্বিতীয় বিয়ে যদি সত্যি হয়ে থাকে তাহলে আশ্চর্যের কিছু নেই, কারণ প্রবলভাবে ধারণা করা হয় তার প্রথম স্ত্রীর সমর্থনেই দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। এর আগে কোনো একটি মাহফিলে দ্বিতীয় বিয়ে সম্পর্কে জনগণকে স্বচ্ছ ধারণা দিতে দেখা গিয়েছে। শুনলাম কয়েকদিন আগে হাইকোর্ট নাকি এখন নতুন করিয়া করছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই নাকি দ্বিতীয় বিয়ে করা যাবে। এখন অনেকেই খুশি হয়ে গেছে গা। তাদেরকে জিজ্ঞেস করি, এতদিন কি তাইলে হাইকোর্টের ভয়ে আপনি দ্বিতীয় বিয়ে করেন নাই? এখন খুশি হয়েছেন মানে? মিয়া ঘরের হাইকোর্ট আগে সামলাইয়া লইয়েন, আপনি ওই হাইকোর্টের বয়ে আছেন, আগে ঘরের হাইকোর্ট সামলাইয়া নিন, তারপরে দ্বিতীয় বিয়ের চিন্তা করেন, পিডানি খায়েন না। প্রিয় দর্শক, এ থেকেই ধারণা করা হয় রফিক মাদানীর দ্বিতীয় বিয়ে যদি সত্য হয়ে থাকে তাহলে ঘরের হাইকোর্ট সামলিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী। তবে এ নিয়ে এখনও পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেননি মাদানী। এমনকি মূলধারার সংবাদ মাধ্যমেও প্রচারিত হয়নি রফিক মাদানীর দ্বিতীয় বিয়ের খবর। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে রফিক মাদানীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। খবরটি যদি সত্যি হয়ে থাকে তাহলে সমাজ কি মেনে নেবে রফিক মাদানীর দ্বিতীয় বিয়ে? এ নিয়ে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কন্টেন্ট ক্রিয়েটর। বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম রফিকুল ইসলাম মাদানী, এই যে ছোট্ট পিচ্চি বক্তা, ওই বক্তা আজকে দ্বিতীয় বিবাহ করছে। আচ্ছা, দ্বিতীয় বিবাহ করলে এটা খারাপ কিছু না, যেহেতু মাসনা ওয়াসুলা সৌরবা কোরআনের নির্দেশ অনুযায়ী 4টা বিয়ে করা যায়। এই যে উনি আছেন, সেও বিয়ে করার প্রস্তুতি আছে, মনে অনেক আকাঙ্ক্ষা আছে যে 3-4টা বিয়ে করবে, কিন্তু সব পুরুষেরই আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 2-3টার বেশি বিয়ে করা যায় না এবং মেয়েরা করতে দেয় না। যারা বিয়ে করেছেন, বিবাহিত ভাইরা যারা আমার ভিডিও দেখেন, আপনারা বুঝতে পারবেন যে একটার বেশি বিয়ে করলে বাসা দিয়ে বের করে দিবে। মেয়েরা সব মানতে চায় কিন্তু বিয়ে মানতে চায় না। রফিকুল ইসলাম মাদানীর স্ত্রী যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে তো বিশাল বড় একটা অর্জন, কারণ আমাদের দেশের মহিলারাও দিন দিন বুঝতেছে এটা ভালো। কিন্তু আমি ইতিমধ্যে অনেকগুলো গণমাধ্যমকে দেখেছি, তারা মানে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে, খুব বেশি ভালোভাবে নেই। দেখেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ করা এটা কোরআন স্বীকৃত এবং কোরআন এটা বলা হয়েছে। কেউ যদি সামর্থ্য থাকে সে বিয়ে করবে। এটা নিয়ে যদি আপনি মনে কষ্ট পান, তীব্র প্রতিক্রিয়া আপনি দেখান, তাহলে আপনি কোরআনের একটি আয়াত বা একটা বিধানকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য না এবং এটা করার মাধ্যমে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কেউ যদি দ্বিতীয় বিবাহ করে, আপনি মেনে নিলেন, আপনি আপনার জায়গা থেকে চুপ থাকলেন এবং মনে এটা ধারণ করবেন না কোরআনের বিধান। কেউ পারলে পারক, আপনি পারেন না, এটা ভিন্ন জিনিস। কিন্তু এটা মিশ্র প্রতিক্রিয়া দেখানো, এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা কোনোভাবেই ঠিক না। এই জন্য যারা এই কাজগুলো করতেছেন, বিভিন্ন পোর্টালে এরকম এই কাজগুলো করতেছেন, এটা ঠিক না। মুসলমানদের অন্তত এই বিশ্বাস রাখা উচিত যে কোরআনের একটি আইন। এই জন্য আল্লাহ যেটা দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এটা ভালোর জন্য দিয়েছেন। আমার বুঝে আসুক বা না আসুক, এটা মেনে নেওয়া। আশা করি বুঝাইতে পেরেছি।